সকাল সকাল স্নান করে এত ঠান্ডা লেগেছে, তখন আমি শাশুড়ি মাকে বললাম, দেখেন আমাকে যদি 1 কাপ চা করে দিতে পারো তাহলেই আমি কাজে লাগবো, নাহলে আমি আজকে এই যে খাটে বসলাম আমি আর নামবো না। শাশুড়ি মা তত্তর গেল, চা বানিয়ে বললো, নাও বৌমা নাও, খাও খাও খাও, মাথা ঠান্ডা করো, শরীরটা গরম করো, তাড়াতাড়ি গরম করে নেমে পড়ো, হ্যাঁ একটু কাজ করে দাও, নাহলে কি আর হয়, দুজন মিলে করি, হাতে হাতে হয়ে যাবে। তারপর যেই আমি চাটা খাচ্ছি অমনি দেখি আমার ছেলে আমার উপর রাগ করে ও থালা বাটি যা পাচ্ছে প্লেট প্লুট সব খেয়ে নিচ্ছে। বলছে, তুমি আমাকে না দিয়ে একা একা খাচ্ছ, হ্যাঁ আমাকে আজকে খাওয়াওনি, তুমি আগেই খেয়ে নিচ্ছ, ওকে কে বোঝাবে যে আমার ঠান্ডা লেগেছে। তারপর ছেলেকে খাইয়ে ওর পেট ঠান্ডা করে আমি চলে আসলাম রান্না করে। আজকে রান্না করবো মুন্ডু মুন্ডু। আর কি ভাবছো? আরে বাবা, মাছের মুন্ডু, তোমরা যে কি ভাবো না, ইফ আমাকে পুলিশে টুলিশে দেবে নাকি এবারে বাবা, মাছের মুন্ডু রাখছি। এই দেখো, এবার আমি একটু খেয়ে দেখছি কেমন। ও মা, কি বাজে হয়েছে খেতে, শিশি। ওদিকে অতিথি আসবে, এই ঘন্টা আমি কি রান্না করেছি, ইফ মাথায় হাত, কোমরে হাত দিয়ে চিন্তা করছি আমি এগুলো কি ছাতার মাথা রান্না করেছি। যাই হোক, তারপরে মাছের মাথাগুলো টুক টুক করে দিয়ে দিলাম এভাবে, হ্যাঁ এইভাবে দিয়ে তারপর রান্না করতে যাব, ঘেটে মেটে একটা রান্না করে রাখবো, তাহলে হয়তো ভালো হবে। ও মা গো, এটা কিটা করছো? এইভাবে মাছের মাথা দেয়নি? হ্যাঁ, মাছের মাথা বাইঙ্গে দেয় না? হ্যাঁ হ্যাঁ, বাইঙ্গে ঠিক দাও। আছে হ্যাঁ, ঠিক আছে ঠিক কিচ্ছু আছে, শিখিত নাই, এই যে কিচ্ছু শিখিত নাই। এটা দিয়ে ভেঙে দিচ্ছি, এইভাবে ভেঙে দেবো, এভাবে এভাবে তো এভাবে ভেঙে দেবো। আচ্ছা, জানতাম না তো, তাই ঠিক আছে ঠিক আছে, ভেঙে টেঙে এভাবে কাটা কাটা হয়ে যাবে না, এই কাটা মাটা খাবে? ও আচ্ছা, এইভাবেই খাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তারপর দেখো রান্না বান্না শেষ করে এক গাদা জামা কাপড় বেরিয়েছে, এগুলো আবার দেবো সুইমিং করতে। ওরা অনেক দিন ধরে বলছি আমাদেরকে একটু সুইমিং করতে দিয়ে আসো, তাই ওদেরকে ঘাট ধরে নিয়ে গেলাম সুইমিং করাতে। তাই এখন ওইখানে সুইমিংয়ের জন্য দিয়ে দিয়েছি, বলছে একটু সার্ফ সাবান দাও, নাহলে সুইমিং কী করে করবে, মজা আসবে না, তাই ওদের জন্য একটু সার্ফ সাবান দিয়ে দিলাম। তারপর ওদেরকে টা করে দেবো, সার্ফ সাবান দিয়ে চালিয়ে দিলাম, বললাম সুইমিং করা, হ্যাঁ মজা এসে সুইমিং করো, ঠাটা। তারপর দেখো এদিকে ছোটো ছেলেকে ঘুম পাড়াচ্ছে, ছোটো ছেলেকে না ঘুম পাড়ালে আমার কাজের 12টা বেজে যায়, 12টা থেকে 14টা বেজে যায়, খেতে খেতে 5টা বেজে যায়, মানে দুপুরের খাবার, কী যে মানে কী যে জ্বালা। যাই হোক, ওকে ঘুম পাড়ানো কমপ্লিট, তারপর আমি লেগে পড়লাম কাজেই। দেখো ঝাঁটাও মা, এটা কেমন হয়ে গেছে, মুড়ো ঝাঁটা একেবারে। আমার না কোমরটা ব্যথা হয়ে যায়, কত করে বলি একটা ঝাড়ু এনে দিলাম, বা দেখে একটা ঝাড়ু এনে দাও, কেউ এনে দেয় না, কেউ এনে দেয় না, আমার কষ্ট কেউ বুঝে না। বলছে এই মুড়ো ঝাঁটাটা নাকি আরও 2 বছর যাবে। ও মা, এত কিপটার ঘরে আমার কেন বিয়ে দিছে? ও আমি তো নিজেই করছি, হ্যাঁ যাই হোক, হ্যাঁ। তারপর আমাকে কি দেখছো দেখো, এদিকে আমি আবার ঘর মুছছি। মানে কোমরটা ঝাঁট দিতে দিতে কোমরটা বেঁকে যায়, তারপরে কি আর বসে বসে ঘর মোছা যায় বলো? তোমরাই বলো। আদালতে একটা বিচার চাই এর জন্য আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছছি। হ্যাঁ, এই যে না হলে আমার কোমরটা যে ব্যাকা আছে এটা 3 ব্যাকা হয়ে যাবে। আর তারপর দেখো অতিথিরা চলে এসছে, ওরা নিয়ে এসছে মাজা, এখন ওদের মাজা দিয়ে ওদেরকে না আপ্যায়ন করে ফেলবো। তারপর টাটা, ওদের আপ্যায়ন টাপ্যায়ন করি, ভালো করে দেখা হবে একটা অন্য ব্লগে।